আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ছুটি কাটিয়ে আজও কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। যাত্রী বোঝাই হয়ে ছাড়ছে বাস, ট্রেনে উপচে পড়া ভিড়। তেলের জন্য পাম্পে অধীর অপেক্ষায় গ্রাহকরা। ছুটির দিনে খোলা ডিপো। কালোবাজারিরা মজুত করে সংকটের চেষ্টা করছে বললেন জ্বালানি মন্ত্রী। দীর্ঘদিন পর হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। অসচেতনতা আর টিকার বুস্টার ডোজ না নেয়াকে দুষছেন চিকিৎসকরা। অন্তর্বর্তী সরকারের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। পর্যালোচনা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। সকাল থেকেই বাস টার্মিনালে বেড়েছে তাদের ভিড়। যাত্রীরা বলছেন পথে ভোগান্তি হয়নি, স্বস্তিতেই এসেছেন রাজধানীতে। যাত্রাপথে বড় কোনো যানজট না থাকায় সময় মতো পৌঁছেছেন সবাই। সব মিলিয়ে ভালোভাবেই ফিরতে পেরে খুশি। তবে অভিযোগ আছে অতিরিক্ত ভাড়া নিয়ে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়েও একই বিড়ম্বনার শিকার তারা। বাসের ভাড়া নিয়ে তো একটি অভিযোগ রয়েছে যে প্রত্যেকবার ঈদেই কিন্তু আমরা এই ধরনের অভিযোগগুলো আসলে শুনতে পাই। যখন ঢাকা ছেড়ে মানুষ গ্রামের বাড়ির দিকে যাচ্ছিল তখনও যেমন ভাড়া বেশির একটি অভিযোগ আমরা পেয়েছি, এবং ঢাকা থেকে ফেরত আসার সময়ের কথাও কিন্তু আমরা তেমনটাই আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে যে সকল মানুষজন আসছেন ফেরত, তারাও কিন্তু বলছেন যে 800 টাকার ভাড়া 1200 থেকে 1400 টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ রয়েছে। তবে আমি যদি ঘরে ফেরা মানুষের চাপের কথা একটু বলতে চাই, আমি এর পেছনে দেখাতে চাই যে আপনি দেখতেই পাচ্ছেন রাস্তায় কিন্তু কোনো ধরনের কোনো যানজট নেই। একটি একটি করে বাস আসছে এবং বাসগুলো থেকে উত্তরবঙ্গ থেকে বা ওই এলাকা থেকে কিন্তু যাত্রীরা অনেকেই নামছেন। অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে আসলে রাস্তায় কিছুটা যানজট জায়গায় জায়গায় রয়েছে, যেহেতু উত্তরবঙ্গের বেশ কয়েক জায়গায় রাস্তার কাজ চলছে এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়াও যমুনা সেতুর টোল আদায়ের সময় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এমনটা আমরা শুনতে পেয়েছি। তবে আমরা উত্তরবঙ্গে থেকে খবর যেমনটা জানতে পেরেছি যে বিকাল নাগাদ অনেকগুলো বাস ভরে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে, অর্থাৎ বিকেলে, সন্ধ্যা এবং রাতে কিন্তু যাত্রী চাপ আরও বাড়বে। তবে শেষ সময়ের যাত্রা যদি বলি সাফিন, শেষ সময়ে এই আজকে এবং কালকেই এই যে যাত্রীদের যে ভিড় সেটি আমরা দেখতে পাবো। এরপরেই আসলে স্বাভাবিক হয়ে যাবে, বাসে তেমন খুব একটা বেশি চাপ থাকবে না, যেহেতু এবারের ঈদের ছুটিটা ছিল একটা লম্বা ছুটি। যাওয়ার সময় এদিকে এখনো কাটেনি জ্বালানি সংকট। গতকাল স্বাধীনতা দিবসের ছুটিতে ডিপো বন্ধ থাকার সংকট আরও তীব্র হয়েছে। রাজধানীর সব ফিলিং স্টেশনই প্রায় বন্ধ, শুধু ডিজেল সরবরাহ করা হচ্ছে কয়েকটি পাম্পে। গ্রাহকরা বলছেন জ্বালানি তেলের জন্য বৃহস্পতিবার থেকেই তারা অপেক্ষায়। কেউ মধ্যরাত, অনেকে ভোরে দাঁড়িয়েছেন লাইনে। তবে দুপুর 2টার আগে অকটেন পেট্রোল সরবরাহ করতে পারবে না, এমনটা জানিয়েছে রাজধানীর বেশিরভাগ পাম্প। কর্তৃপক্ষ জানিয়েছে পাম্প থেকে যাওয়া তেলের গাড়িগুলো ডিপোর সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ডিপো থেকে তেলের গাড়ি ফিরলে তবেই তারা সরবরাহ করতে পারবে কাঙ্ক্ষিত জ্বালানি। পাম্পে ঘুরেছি শুধুমাত্র পরিবাগের পাম্পটিতে এবং নীলক্ষেত মোড়ের পাম্পটিতে তেল দেওয়া হচ্ছে। আমি এখন আছি রমনা পেট্রোল পাম্পে। এই পাম্পটিও সকাল থেকে বন্ধ। আপনি দেখতে পাচ্ছেন যেখানে তেল নেই বলা হচ্ছে, এবং তাদের দাবি তাদের তেলবাহী যে লরিগুলো সেগুলো এখনও ডিপো থেকে এসে পৌঁছায়নি। নীলক্ষেতের মোড়ের 2টি পাম্পের মধ্যে একটিতে তেল দেওয়া হচ্ছে এবং আরেকটিতে তেল দেওয়া বন্ধ আছে। তারাও জানিয়েছে তাদের লরি এখনও ডিপো থেকে পৌঁছায়নি পাম্পে, যে কারণে তারা তেল দিতে পারছেন না। আমি গিয়েছিলাম এর আগে নিউ মার্কেটের একটি পেট্রোল পাম্পে, সেটিও বন্ধ রয়েছে। তারাও একই কথা জানিয়েছে, বলছে তাদের 4-5 দিন ধরে তাদের ডিপো থেকে তেল দেওয়া হচ্ছে না বলে তারা তেল দিতে পারছেন না। এই কারণে কিন্তু রাজধানীর যে 2-3টি পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দীর্ঘ লাইন আমি দেখতে পেয়েছি। প্রাইভেট কার, মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। কারণ রাজধানীর যদিও ঈদের ছুটির পর এখন অনেকেই শহরে ফিরেছেন, কাজে ফিরেছেন, তাদের যানবাহনগুলোর তেল প্রয়োজন, কিন্তু তারা তেল পাচ্ছেন না নানা পাম্প ঘুরেও। এ কারণে যে 2-1টি পাম্প খোলা আছে সেগুলোতেই তারা ভিড় করছেন। আর এই বেশিরভাগ পাম্পে কিন্তু এখন পর্যন্ত তেল এসে পৌঁছায়নি বলে তারা সেখান থেকে তেল দিতে পারছেন না। যদিও আমি নীলক্ষেতের পাম্পটিতে দেখেছি সেখানে বহু বছর পর আবারও হাম ও গুটি বসন্তের প্রাদুর্ভাব। রাজধানীতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি 120 জন রোগী, যাদের বেশিরভাগই হাম ও গুটি বসন্তে আক্রান্ত শিশু। চিকিৎসকরা জানান টিকাদানে অভিভাবকদের অসতর্কতা,
আর বুস্টার ডোজ না দেওয়ার এই প্রাদুর্ভাব। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে বাড়ছে হাম ও গুটি বসন্তে আক্রান্ত রোগীর সংখ্যা। বহু বছর পর এই দুই রোগের এমন প্রাদুর্ভাবে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে জনমনে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 120 জন রোগী। তাদের বেশিরভাগই শিশু যারা হামে আক্রান্ত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 700 জন। এজন্য টিকাদানে অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করেছেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক। জানালেন, বুস্টার ডোজ না নেয়ার জন্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। এদিকে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রয়োজনের তুলনায় চিকিৎসক ও নার্সের সংখ্যা কম, ফলে ভোগান্তি বাড়ছে। অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া চুক্তি নিয়ে সংসদে আলোচনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তারা বলছেন, চুক্তি বাতিল না করলেও বাস্তবায়নের সময়সীমা এবং ওয়াশিংটনের সাথে আরেকটু আলাপ আলোচনা করতে পারে নির্বাচিত সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন, চুক্তিটি পর্যালোচনা করা হচ্ছে, সংসদ বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে আলোচনা। সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি সই করে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক কমে দাঁড়ায় 19%। বিপরীতে দেশটি থেকে তুলা ও বোয়িং আমদানি সহ নানা শর্ত যুক্ত হয়। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানিতে নিয়ন্ত্রণের কথাও আছে চুক্তিতে। নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মধ্যে ঢাকা সফর করেন দক্ষিণ এশিয়ার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরেও ঘুরে ফিরে আসে চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গ। পল কাপুরের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ক্ষমতাসীন ও বিরোধী দলের সম্মতিতেই সই হয়েছিল এই চুক্তি। চুক্তিটি চূড়ান্ত অনুমোদনে 60 দিনের সময়সীমা নির্ধারিত। মধ্যপ্রাচ্য সহ বর্তমান বাস্তবতায় এই সময় বাড়ানো এবং চুক্তি নিয়ে সংসদে আলোচনা করা যায় কিনা সেই পরামর্শ দিচ্ছেন অনেকে। রমজানে মাত্র 2 দিনের জন্য বসেছিল জাতীয় সংসদের অধিবেশন। আসছে রোববার আবার শুরু হচ্ছে সংসদ। প্রশ্ন হচ্ছে, বহুল আলোচিত চুক্তিটি কি উঠছে সংসদের আলোচনায়? সরকারের দাবি, সবার আগে বাংলাদেশ এই নীতিতে অটুট থেকে জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অগ্রাধিকার। সংসদে বিরোধী দল হিসেবে জনগণের দুঃখ, কষ্ট, দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরবে জামায়াতে ইসলামী। এমনকি ভালো কাজে সরকারকে সহযোগিতার কথাও বললেন দলটির নেতারা। তবে গণবিরোধী কিংবা জুলাই চেতনার বিরুদ্ধে যে কোনো সিদ্ধান্ত কঠোরভাবে মোকাবিলা করা হবে। জামাতে ইসলামীর রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা দীর্ঘদিনের। এবারই তারা প্রথম সংসদে প্রধান বিরোধী দল। অনলাইনে দলটির মাঠের কর্মীরা যত আক্রমণাত্মকই হোক, নেতারা বলছেন তারা বের হতে চান গতানুগতিক ধারার রাজনীতি থেকে, ভূমিকা রাখতে চান জন আকাঙ্ক্ষা পূরণে। সংসদ অধিবেশন শুরুর দিনই ওয়াকআউট করেছিল জামাত। বিরোধী এমপিরা বেরিয়ে গিয়েছিলেন রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে। নেতারা বলছেন, সরকার উন্নয়নের জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিলে সহযোগিতা করবেন, কিন্তু জুলাই চেতনার বিষয়ে ছাড় দিবে না দলটি। এই 2 সিনিয়র নেতাই বলছেন, সংসদীয় গণতন্ত্রে